আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসো একসাথে বসি, এর আরবি বাক্যটি হবে তাওয়াল সাওয়া সাওয়া ইজলিশ। এখানে তাল অর্থ আসা, সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে, ইজলিশ অর্থ বসা। তাল সাওয়া সাওয়া ইজলিশ, আসো একসাথে বসি। এখন আমার কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আলহিনানের সুগল মাফি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। আলহিনানের সুগল মাফি, এখন আমার কাজ নাই। আমি এখন অনেক খুশি, এর আরবি বাক্যটি হবে আলহিনানের জিয়াদা মকসুদ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মকসুদ অর্থ খুশি। আলহিন আনা জিয়াদা মকসুদ, আমি এখন অনেক খুশি। না মালিক ধন্যবাদ, এর আরবি বাক্যটি হবে লা মুদির শুক্রান। এখানে লা অর্থ না, মুদির অর্থ মালিক, শুক্রান অর্থ ধন্যবাদ। লা মুদির শুক্রান, না মালিক ধন্যবাদ। এই লোকটি খুব সুন্দর, এর আরবি বাক্যটি হবে জিয়াদা জামিল হায়দান অফার। এখানে জিয়াদা অর্থ খুব বা বেশি, জামিল অর্থ সুন্দর, হাদা অর্থ এই, নফর অর্থ লোক। জিয়াদা জামিল হাদা নফর, এই লোকটি খুব সুন্দর। তোমার কিছু লাগবে, এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা আবগা শাই, তোমার কিছু লাগবে। তুমি কি কাজ করো, এর আরবি বাক্যটি হবে এস সউই শুগল ইনতা। এখানে এস অর্থ কি, সবি অর্থ করা, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। এস সবই সুগল ইনতা, তুমি কি কাজ করো। তোমার নাস্তা করা শেষ, এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। আগামীকাল টাকা পাঠাবো, এর আরবি বাক্যটি হবে বোখরা ওয়াদ্দি ফুলুস। এখানে বোখরা অর্থ আগামীকাল, ওয়াদ্দি অর্থ পাঠাবো, ফুলুস অর্থ টাকা। বোখরা ওয়াদ্দি ফুলুস, আগামীকাল টাকা পাঠাবো। গতকাল টাকা পেয়েছি, এর আরবি বাক্যটি হবে আমস ফুলুস হাতছেল। এখানে আমস অর্থ গতকাল, ফুলুস অর্থ টাকা, হাতছেল অর্থ পাওয়া। আমস ফুলুস হাতছেল, গতকাল টাকা পেয়েছি। আমি কিভাবে জানবো, এর আরবি বাক্যটি হবে আনা কেফ মালুম। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা। আনা কেফ মালুম, আমি কিভাবে জানবো। এখানে কিছুই নাই, এর আরবি বাক্যটি হবে হেনা মাফি সাই। এখানে হেনা অর্থ এখানে, সাই অর্থ কিছু, মাফি সাই অর্থ কিছুই নাই। হেনা মাফি সাই, এখানে কিছুই নাই। এটা আমার ছোট ভাই, এর আরবি বাক্যটি হবে হাদা আনা সাগি রাখো। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, সাগির অর্থ ছোট, আখু অর্থ ভাই। হাদা আনা সাগি রাখো, এটা আমার ছোট ভাই। তুমি যাওনি কেন, এর আরবি বাক্যটি হবে লেশিন্তা মাফিরো। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফিরুহ অর্থ না যাওয়া। লেশিন্তা মাফিরুহ, তুমি যাওনি কেন। সব লোক ভালো আমি জানি, এর আরবি বাক্যটি হবে কুলুনফর কয়েস আনা মালুম। এখানে কুলুনফর অর্থ সব লোক, কয়েস অর্থ ভালো, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। কুলুনফর কয়েস আনা মালুম, সব লোক ভালো আমি জানি। তুমি কেন ভালো না, এর আরবি বাক্যটি হবে লেশিন্তা মাফি কয়েস। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কয়েস অর্থ ভালো না। লেশিন্তা মাফি কয়েস, তুমি কেন ভালো না। আমার কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আনা মাফি সুগল, আমার কাজ নাই।
আমি এটা কিনতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি ইস্তারি হাদা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইস্তারি অর্থ কিনা, হাদা অর্থ এটা। আনা এবি ইস্তারি হাদা, আমি এটা কিনতে চাই। সে লোক কে? তোমার বন্ধু? এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মিন ইনতা সাদিক। এখানে হুয়া নফর অর্থ সে লোক, মিন অর্থ কে, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। হুয়া নফর মিন ইনতা সাদিক, সে লোক কে? তোমার বন্ধু? আমি কিভাবে দিব? এর আরবি বাক্যটি হবে কেইফ আনা আতি। এখানে কেইফ অর্থ কিভাবে, আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া। কেইফ আনা আতি, আমি কিভাবে দিব? আমি টাকা দিব না। এর আরবি বাক্যটি হবে আনা মায়াতি ফুলুস। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, মায়াতি অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। আনা মায়াতি ফুলুস, আমি টাকা দিব না। তুমি আসো আমার সাথে। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সাওসাওয়ানা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, সাওসাওয়ানা অর্থ আমার সাথে। ইনতা তাল সাওসাওয়ানা, তুমি আসো আমার সাথে। তোমার সাথে আমি যাব। এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসাওয়ানারো। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া। ইনতা সাওসাওয়ানারো, তোমার সাথে আমি যাব। অবশ্যই আমার সাথে যাবে। এর আরবি বাক্যটি হবে লাজিমানা সাওসাওয়ারো। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, রোহ অর্থ যাওয়া। লাজিমানা সাওসাওয়ারো, অবশ্যই আমার সাথে যাবে। 1 মাস পর আমি যাব। এর আরবি বাক্যটি হবে অহেদ শাহর বাদ আনারো। এখানে অহেদ অর্থ 1, শাহর অর্থ মাস, বাদ অর্থ পরে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। অহেদ শাহর বাদ আনারো, 1 মাস পর আমি যাব। যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো। এর আরবি বাক্যটি হবে রুহ ওয়া তাল সুরা। এখানে রুহ অর্থ যাওয়া, ওয়া অর্থ এবং, তাল অর্থ আসা, সুরা অর্থ তাড়াতাড়ি। রুহ ওয়া তাল সুরা, যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো। আমি যাচ্ছি, আমি আসবো না। এর আরবি বাক্যটি হবে আনা রুহ আনা মাইজি। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। আনা রুহ আনা মাইজি, আমি যাচ্ছি, আমি আসবো না। আমি 3 বছর কাজ করব। এর আরবি বাক্যটি হবে আনা তালাতা সানা সুগল। এখানে আনা অর্থ আমি, তালাত অর্থ 3, সানা অর্থ বছর, সুগল অর্থ কাজ করা। আনা তালাতা সানা সুগল, আমি 3 বছর কাজ করব। তুমি বেতন বেশি দাও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মায়াতি রাতিব জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, মায়াতি অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। ইনতা মায়াতি রাতিব জিয়াদা, তুমি বেতন বেশি দাও না। আমার রুমে বউ আছে। এর আরবি বাক্যটি হবে আনা গুরফা ফি মজুদ হুরমা। এখানে আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম, মজুদ অর্থ আছে, হুরমা অর্থ বউ। আনা গুরফা ফি মজুদ হুরমা, আমার রুমে বউ আছে। বস, আমি সৌদি যাব না। এর আরবি বাক্যটি হবে মুদির আনা মাফিরুফ সৌদি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ না যাওয়া। মুদির আনা মাফিরুফ সৌদি, বস আমি সৌদি যাব না। সে সবকিছু বোঝে। এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু। হুয়া মালুম কুল্লু শাই, সে সবকিছু বোঝে।